আপনিও এখন মিস্টার বিস্টের মতো উভয় ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাতে পারবেন। তো আপনারাও অনেকেই মিস্টার বিস্টের ভিডিও দেখে থাকেন। তো সাধারণত অনেক সময় অনেক রকম ভাষা হয়ে থাকে। তো আপনারা যে অডিও ট্র্যাক অপশনটা, তো এটার মাধ্যমে আপনারা দেখেন যে অনেক অনেক ভাষা তাদের আর কি ভিডিওতে আছে। তো এখানে আপনারা আপনাদের ঠিক ভিডিওগুলোতে এই অডিও ট্র্যাক ইউজ করে বিভিন্ন দেশের আর কি বিভিন্ন ভাষা ইউজ করে দর্শকদের দেখাতে পারেন। আর দেখানোর সাথে সাথে আপনারা জানেন যে বিভিন্ন দেশের অর্থাৎ বাংলা ভাষার পাশাপাশি অন্য অন্য আর কি ভাষার দেশের লোকজন যদি ওই ভিডিওগুলো দেখাতে তাহলে আর্নিংয়ের পরিমাণ অনেক বেড়ে যায়। তো সাধারণত এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও সাধারণত আপনাদের যে ওয়াইটি স্টুডিওতে অর্থাৎ হচ্ছে যে স্টুডিওতে অর্থাৎ ওয়াইটি স্টুডিওর কন্টেন্ট অপশনে আপনারা ঠিক এরকম চলে আসছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে অটো ড্রাবিং অপশন চলে আসছে। তো এই অটো ড্রাবিং অপশনটা চলে আসছে। এখন আপনি এই অটো ড্রাবিং কিভাবে করবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। সাধারণত আপনারা অনেকেই হচ্ছে দেখেন উপরে লেখা রয়েছে, এই দেখেন এখানে লেখা রয়েছে তো অটো ড্রাবিং এ নিউ এনেবল অন ইউর চ্যানেল, অর্থাৎ আমরা যদি এনেবল করে দিই তাহলে অটোমেটিক্যালি ভাবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো অন্য অন্য দেশের আর কি ভাষার আর কি লোকেরাও আর কি দেখতে পারবে, আমাদের আর্নিংয়ের পরিমাণও আর কি বেড়ে যাবে। তো এখন কিভাবে এটা করবেন, আসলে আপনার চ্যানেলে এটা আসছে কিনা, তো আমার চ্যানেলে এটা চলে আসছে। তো আপনারা এটা কিভাবে অন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আমার চ্যানেলের ভিডিওগুলা। তো দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এখানে এই সেম এক্সপ্লেইন লেখা আছে। তো দেখেন এটাতেও দেখেন দিয়ে দিয়েছে অর্থাৎ এখানে যে অটো আর কি দেখেন ভাষা। তো আপনার চ্যানেলেও আর কি এরকম ভাষা আর কি আপনি অ্যাড করতে পারেন অর্থাৎ আপনার অডিও ল্যাঙ্গুয়েজ। সাধারণত আপনারা যে সাবটাইটেলগুলোও সাধারণত এটা তো জানেনই, কিন্তু আপনারা যে এখানে যে অডিও ট্র্যাক অপশনটা আপনারা কিভাবে এনেবল করবেন সেটা আপনাদেরকে আর কি তুলে ধরবো। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি আমাদের এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অল বাটন প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই অটো ড্রাবিং করবেন। অর্থাৎ সাধারণত আপনারা আপনাদের মোবাইল ফোনটি অবশ্যই এখানে ক্রোম ব্রাউজারটা অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। তো এরকম ডেস্কটপ মোড করে নিলে আর কি আমার মতন দেখাবে, অর্থাৎ আমার হচ্ছে ক্রোম ব্রাউজার ঠিক এরকমই দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের যে অপশনে যেরকম দেখাচ্ছে ঠিক এখানেও এরকমই দেখাচ্ছে। তো এখন এই অটো ড্রাইভিং করার জন্য কি করতে হবে সেই নোটিশটা আর কি দিয়ে দিয়েছে। তো আপনাদের অনেকের এরকম আর কি নোটিফিকেশন চিহ্ন চলে আসছে। তো আপনার যদি এটা থেকে থাকে তাহলে আপনার কপাল অবশ্যই খুলে গেছে, অর্থাৎ আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও এখন অন্য অন্য ভাষীর লোকেরাও দেখতে পারবে। অর্থাৎ আপনি বাংলা ভাষায় কথা বলেন সমস্যা নেই, তারা তাদের ভাষা সিলেক্ট করে তারা ওই ভিডিওগুলো প্লে করে দেখতে পারবে, তারা উপকার পাবে আর আপনার আর্নিংটাও বেড়ে যাবে। সেহেতু এখন আপনাদেরকে কি করতে হবে, অর্থাৎ এখানে যে কথাগুলো লেখা রয়েছে অর্থাৎ সাধারণত আপনারা অনেকে বুঝতে পারছেন না, তো আমি বাংলা ড্রাইভিং করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার চ্যানেলের অটো ড্রাইভিং সক্ষম করা হয়েছে। আপনার কন্টেন্ট আরও অ্যাক্সেস করার জন্য নতুন ভিডিওর অডিও স্বয়ংক্রিয়ভাবে অন্য ভাষায় অনুবাদ করা হবে। আপনি যে কোনো সময়ে আপনার সেটিং সামঞ্জস্য করতে পারেন, অর্থাৎ আপনি ইচ্ছা করলে আপনার বাংলা ভাষায় আপনি ইচ্ছা করলে বাংলা ভাষায় রাখতে পারেন, আর ইচ্ছা করলে আপনি যে না আমি অন্য অন্য ভাষায় আমি হচ্ছে আর কি ভিডিওটা ছাড়বো তাহলে আপনি ছাড়তে পারবেন। তো সেই বিষয়গুলো এই কথাগুলো আর কি বলছে। তো তারপরে আমরা এখন যে কথাগুলো বলছে সেগুলো আমরা এখন হচ্ছে করব। অর্থাৎ সাধারণত আপনারা অনেকেই টেনশনে আছেন যে আমরা কিভাবে এটা করব। তো এটা করার জন্য আপনাদের কোনো কিছু করতে হবে না, আপনাদেরকে সেই সেটিংটা আর কি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সেই সেটিংটা দেখেন আপনার মোবাইল ফোনে যেরকম আর কি দেখতে পাচ্ছেন ঠিক সেরকম আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা সেটিংটা আমরা অন করে দিই। তো সাধারণত এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর সেটিং, তো আমরা ম্যানেজ ইওর সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি। তো ম্যানেজ ইওর সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলেছে অর্থাৎ সেই কথাগুলো অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে, জেনে অন করতে হবে। আর অযথা যদি আপনি এমনিতে যদি চেষ্টা করতে যান তাহলে আপনার চ্যানেলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে অটোমেটিক ড্রাইভিং ফিচার ব্যবহার করা। অটোমেটিক ড্রাইভিং ফিচারের বিভিন্ন ভাষাতে অনুবাদ করার অডিও ট্যাগ জেনারেট করা হয়। এর ফলে সারা বিশ্বের জুড়ে দর্শক আপনার ভিডিও আরও বেশি করে অ্যাক্সেস করতে পারবেন। ভিডিওর বিবরণে এই সব অডিও ট্র্যাক অটোমেটিক ড্রাইভিং করা হয়েছে হিসাবে চিহ্নিত করা হয়েছে। দর্শক যে কোনো সময় ভিডিও সেটিং থেকে আসল অডিও ট্র্যাক এবং উপলব্ধ অন্য কোনো ভাষায় পরিবর্তন করে নিতে পারবেন। আপনি নতুন ভিডিও আপলোড করলে ড্রাইভিং অটোমেটিক্যালি জেনারেট করা হবে। পরীক্ষামূলক পর্যায়ে নেই এমন ভাষা এইসব ড্রাইভিং অটোমেটিক প্রকাশ করা হবে। সময়ের সাথে সাথে আমরাও হয়তো আগের প্রকাশিত ভিডিওগুলোর জন্য ডাব জেনারেট করতে পারবো।
তো সাধারণত আপনাদের এই কথাটাই বোঝাইছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ড্রাবিংয়ের যে অপশনটা রয়েছে, অর্থাৎ এই যে এই ভিডিওটাতে তো দেখতে পাচ্ছেন এখানে তারা অটোমেটিক্যালি যারা যে ভাষায় ভিডিও দেখতে চায় সেই ভাষাটা এখান থেকে তারা সিলেক্ট করে দিবে, সিলেক্ট করে দিয়ে দেখতে পারবে, অর্থাৎ তারা তাদের যে ভাষা সেটাই দেখতে পারবে। আর আপনার যে ভাষা অরিজিনাল, অর্থাৎ সেই অরিজিনালটা আপনি সিলেক্ট করে দেবেন। তো অরিজিনাল সিলেক্ট করে দিলে আপনার সেই ভাষায় আর কি হবে। ঠিক আছে, এখন হচ্ছে মূল কথা হচ্ছে অরিজিনাল ভাষা, যেহেতু অরিজিনাল ভাষায় সাধারণত আপনার নিজের দেশের লোকে দেখবে, কিন্তু অন্য অন্য দেশের যদি লোকজন আপনার ভিডিওগুলো দেখে তাহলে আপনার আরপিএমটা বাড়বে, ইনকামটা বাড়বে, ভিউ বাড়বে, সব কিছুই বাড়বে। তো এখন আরও যে কথাগুলো বলে রয়েছে মনে রাখবেন, সব ভিডিওর সফল ও সঠিকভাবে ড্রাইভিং করা না গেলে অটোমেটিক ড্রাইভিং ফিচার সারা বিশ্বের তথ্যকে আরও অ্যাক্সেসযোগ্য করতে সাহায্য করে। বর্তমানে মূল ভিডিওর সুর ও আবেগ ড্রাফট করার অডিও ট্রান্সফার করা হয় না, অতএব এই ফিচার এমন কন্টেন্টের জন্য আরও ভালো কাজ করে যেগুলো অন্য কোনো আর কি মানসিক অভিব্যক্তি এর প্রয়োজন নেই। ডাবিং অটোমেটিক্যালি জেনারেট করা হয় এবং এই কথা বলছে যে আপনি যে কণ্ঠে কথা বলছেন সেই কণ্ঠ অনুযায়ী তারা প্রকাশ করবে না, অর্থাৎ অন্য কণ্ঠে প্রকাশ করবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ তাই এগুলো ভুল উচ্চারণ, অ্যাক্সেস, ডায়লগ, আসল ভিডিও হওয়া, ব্যাকগ্রাউন্ড নয়েজেস কারণে ত্রুটি থাকতে পারে। সাধারণত এখানে আরও কথাগুলো বলে দিয়েছে, সাধারণত ভুল উচ্চারণ যদি করেন, যদি আপনার হচ্ছে নয়েজ থাকে ভিডিওতে, তাহলে আর কি কোনো কারণে আর কি অডিও ড্রাইভিং করার ক্ষেত্রে ভুল হতে পারে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও কথা বলছে, অন্য কোনো কিছুর নাম ও বাগধারার প্রয়োগ বা পরিভাষাতে সঠিকভাবে অনুবাদ করার সময় সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ আপনি যদি ভুল উচ্চারণ করেন তাহলে অনুবাদ করার ক্ষেত্রেও তাদের সমস্যা দেখা দিতে পারে। আসল ভয়েসে ড্রাইভিং করার সময় ভয়েস ম্যাচিং করার মতো স্পেস, তারপরে রিগনেশন সংক্রান্ত অন্য অন্য হতে পারে। প্রকাশ করার আগে যে ভাষায় অনুবাদ করা হবে সেই ভাষার কথা বলা আপনি বা অন্য কেউ সে ড্রাইভিং পর্যালোচনা করে দেখতে পারবেন। সময়ের সাথে সাথে ড্রাইভিংয়ের মান উন্নত করার জন্য সেগুলো আবার জেনারেট করা যেতে পারে। আবার নিখুঁতভাবে ড্রাইভিং করতে হলে আপনার ভিডিওর আসল ভাষা ঠিকঠাক মতো সেট করছেন কিনা তা ভালোভাবে দেখে নিন। আর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ড্রাইভিং অ্যাক্সেসের যে কথাগুলো বলেছে, অর্থাৎ উপযুক্ত ক্রিয়েটরদের জন্য এই ফিচার ডিফল্ট হিসাবে চালু করা হয়েছে। আপনি অটোমেটিক ড্রাইভিংয়ের সুবিধা চালু না করে থাকলে উন্নত ফিচারের অন্য কোনো বিকল্পের জন্য আবেদন জানিয়ে আগেভাগে অ্যাক্সেস করার সুযোগ পেতে পারেন। উন্নত ফিচারের ব্যাপারে আপনার চ্যানেলের অনুমোদন পাওয়ার পরে উন্নত সেটিং বিকল্প অটোমেটিক ড্রাইভিং সেটিং দেখতে কিছুটা দেরি হতে পারে। আগে ভাগে অ্যাক্সেসের মাধ্যমে অটোমেটিক ড্রাইভিং চালু করতে আপনাকে উন্নত সেটিংয়ে গিয়ে চালু করুন বিকল্পে ক্লিক করতে হবে। তো এখন আপনারা কিভাবে এটা চালু করবেন সেই বিষয়টা আপনাদেরকে আর কি দেখাচ্ছি। অর্থাৎ এখানে তারা বলে দিয়েছে উপলব্ধ অতিরিক্ত ভাষার সহায়তার মূল্যায়ন করা, তার সম্প্রসারিত করার প্রসেস চলাকালীন আপনি হয়তোবা নতুন ভাষা মূল্যায়ন করে দেখার পর্যায়ে তার পরীক্ষামূলক হিসাবে চিহ্নিত করতে পারেন। তো যে কোনো নির্দিষ্ট ভিডিওর জন্য আপনি ইউটিউব স্টুডিওতে সংশ্লিষ্ট ভিডিওর জন্য উপলব্ধ ভাষার তালিকা পেতে ভাষার পৃষ্ঠায় দেখতে পারেন এবং এই তালিকার মধ্যে পরীক্ষামূলক ভিডিওগুলোর অন্তর্ভুক্ত থাকে এবং আপনার চ্যানেলের সেটিংয়ে অনুসারে পরীক্ষামূলক ভাষা প্রকাশ করা হবে। তো এই যে ভাষাগুলো রয়েছে এই ভাষাগুলো তারা হচ্ছে প্রকাশ করবে। তো এখন সেটিংয়ে গিয়ে আমরা হচ্ছে ওয়াইটি স্টুডিওর যে সেটিং রয়েছে সেটিংয়ে গেলে আমরা এগুলো আর কি অনুমোদন আর কি করতে পারবো। তো আমরা এখন চলে যাচ্ছি আমার হচ্ছে ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে আমরা গিয়ে আমরা দেখি, তো দেখতে পাচ্ছেন এখানে যে সেটিং অপশন রয়েছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যে কোনো একটা ভিডিও, অর্থাৎ আমরা যে ভিডিওটা আর কি আমরা আর কি ড্রাইভিং আর কি করতে চাচ্ছি সেটাতে আমরা দেখি আমাদের এটা ড্রাইভিং অটোমেটিক্যালি হয়েছে। তো আমরা এখানে যদি আমরা ল্যাঙ্গুয়েজে ক্লিক করি, ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো ড্রাইভিং অর্থাৎ অডিও ড্রাইভিং যে ভিডিও ল্যাঙ্গুয়েজ যে অটোমেটিক্যালি আসছে, এখানে লেখা আছে যে ইংলিশ ইউনাইটেড সাবটাইটেল আর ইউ ডিফল্ট সোর্স ফর অটো ট্রান্সলেট অফ সাবটাইটেল অ্যান্ড অডিও, মানে অটো ট্রান্সলেট হবে সাবটাইটেল অ্যান্ড অডিও, মানে অটোমেটিক্যালি ভাবে। তো দেখতে পাচ্ছেন যে ভাষা এখানে তুলে ধরা হয়েছে সে সকল ভাষা এখানে পাবলিক করা হয়েছে। তো এরপরে আমরা হচ্ছে
এটা অন করব কীভাবে? সাধারণত সকলের অনই আছে, তো অন করার জন্য আমরা সেটিং অপশনে ক্লিক করে দেবো। তো সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আপলোড ডিফল্ট, এখানে আমরা হচ্ছে অ্যাডভান্স অপশনে চলে যাব। তো অ্যাডভান্স অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক ড্রাইভিং অর্থাৎ অডিও, যেটা এখানে দেখতে পাচ্ছেন সব অ্যালো করে দেওয়া রয়েছে। তো যাদের অ্যালো করা নেই এখানে টিকমার্ক দিয়ে দেবেন, টিকমার্ক দিয়ে এগুলো আর কি টিকমার্ক দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আর কি অটোমেটিক আর কি মিস্টার বিস্টের মতন আপনারা হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলোর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন আর কি অডিও ল্যাঙ্গুয়েজ। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।